ছোটবেলা যদি আপনার দাদা দাদি বা নানা নানি 2 টাকাও দিয়ে থাকে আপনাকে, তখন কিন্তু একটা মজা ছিল আলাদা। আর এখন বড় হয়েছেন, এখন যদি আপনাকে 200 টাকাও দেয়, তাও কিন্তু মজা পাবেন না। কারণ ছোটবেলার 2 টাকার মজা ছিল হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকার চেয়েও দামি। দাদা দাদির থেকে যদি পাইতেন, সেক্ষেত্রে আরো মজা লাগতো যে আমাকে টাকা দিতে হবে, আমি মজা খাবো সেভাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমি মোহাম্মদ নেসারউদ্দিন। আমার জীবনের গল্প পর্ব 9 সবাইকে জানাই স্বাগতম। যদি চ্যানেলটিতে কেউ নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আজকে আমি বলবো আমার দাদিকে আমি ছোটবেলা কতটা জ্বালাতন করতাম এবং তার থেকে কতটা ভালোবাসা পেয়েছি, কি কি ভালোবাসা পেয়েছি, তাকে কতটা জ্বালাতন করতাম। তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। ছোটবেলা আসলে আমার দাদিকে আমি অনেকটা জ্বালাতন করেছি। তার থেকে আমি সব সময় টাকা আবদার করতাম, দিত কিন্তু একটু রাগারাগি করতো। আমার দাদি পান খাইতো। আমাদের বাজার প্রতি সপ্তাহে বুধবার এবং রবিবার হাট বসে। আমি একটু, আমার বয়স তখন কত, 8-9 বছর এরকম হবে। আহ, আমি হাটবার আইলে আমার দাদি আমাকে ডাক দিত, বলতেন নেসারউদ্দিন দিকে আসো। বলতাম কি দাদি? বলতো আমার জন্য 5 টাকার সুপারি আনবা, 3 টাকা 2 টাকার পানও আনবা। তখন কিন্তু পানের দাম কম ছিল, 2 টাকা পান দিত। এখন তো এটা আসলে মনে হয় যে একটা গল্পের মতো, আসলে বাস্তব কথা এটা। তখন কিন্তু পানের দাম বা সুপারির দাম কম ছিল, পাতার দাম 1 টাকারও পাতা কিনেছি আমি। আমার দাদি আমাকে 10 টাকা দিত, সেই 10 টাকা থেকেও টাকা বাঁচতো। আমাকে বলতো যে 5 টাকার সুপারি আনবা, 2 টাকার পান আনবা, 1 টাকার পাতা আনবা, আর 2 টাকা থাকলে সেটা তুমি খাবা। ওই সময় 2 টাকা মোটামুটি কিছু পাওয়া যেত, এমন তো না যে পাওয়া যেত না। প্রতি রবিবার এবং বুধবার আমাদের এখানে হাট, লক্ষ্মী বাজার এখনো নিয়মিত হয়। ঠিক আছে, এখনো নিয়মিত ওই হাটটা আসছে ইনশাল্লাহ। কিন্তু ওই সময় যে একটা মজা পাইতাম ওই 10 টাকা নিয়ে, এখন কিন্তু 10,000 টাকা নিয়ে বাজারে গেলে ওই মজাটা আর নেই। কারণ ওই সময় টাকায় মূল্য ছিল, ভালোবাসা ছিল জড়িত। আর এখন এই হাত দিয়ে হাজার হাজার টাকা আনি, লেনদেন করি, কিন্তু ওই যে 10 টাকা আর ওই 2 টাকা খাইতাম, ওই 2 টাকার মজা ভাই এখন আর নাই প্রিয় ভাই বোনেরা। এরকম প্রতিটা মানুষের জীবনে হয়, শুধু যে আমার তা না, আপনাদেরও আছে হয়তো। কেউ প্রকাশ করে, কেউ করে না। তাই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি শুধু আমার বাস্তব জীবনের গল্পগুলো তুলে ধরার জন্য। তারপর আমার দাদিকে আমি এভাবে পান সুপারি এনে দিতাম, 2 টাকা খাইতাম, দাদিও খুশি থাকতো। আমার দাদিকে আমি অনেকটা জ্বালাতন করেছি, আমার দাদি অনেকটা ভালোবাসা পেয়েছি ইনশাল্লাহ। আমার দাদি দুনিয়াতে নেই, তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমার দাদা দাদি কেউই বেঁচে নেই, তাদের জন্য দোয়া করবেন। এবং যাদের দাদা দাদি বেঁচে আছে, দোয়া করি আল্লাহর রহমতে সবাইকে আল্লাহ তাআলা যা হায়াত দান করুক। আর যাদের দাদা দাদি বেঁচে নেই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক। কারণ আমাদের যারা দুনিয়া থেকে চলে যায়, দাদা দাদি হোক, নানা নানি হোক, চাচা চাচি বা যেই হই আমরা ভাই বোন, দোয়া করা ছাড়া কিছু নেই আমাদের, শুধু দোয়া। আর তারা কবর থেকে আমাদের শুধু দোয়াটাই চায়, আর কিছু চাইতে পারে না তারা। আমাদের তাই উচিত মাঝে মাঝে তাদের জন্য দোয়া করা, বা প্রতিটা নামাজের সময় আমি ইনশাল্লাহ নামাজ পড়লে আমার দাদা দাদি বা যাদের কথা মনে আছে অবশ্যই তাদেরকে আমি দোয়া করি। আপনারা যদি নামাজ পড়েন, অবশ্যই নামাজের সময় দাদা দাদিকে স্মরণ করবেন। কারণ আপনার দাদা দাদি চলে গেছে দুনিয়া থেকে, আমি আপনি আবার আগামীকালকে দাদা না দাদি হব, আমি একজন নানা হব, দাদা হব। এরকমই আমাদের সিরিয়াল দুনিয়াতে চলতে থাকবে। তাই আমরা যদি আমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করি বা তাদের ভালোবাসি, তারাও দেখবেন আমাদের নাতি হলে তারাও একসময় আমাদের কিরকম ভালোবাসবে। এরকম ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। আমার দাদিকেও আমি যতটা সম্মান করেছি বা ভালোবেসেছি ইনশাল্লাহ, আশা করি আমরাও আবার ওরকম পাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই প্রিয় ভাই বোনেরা, আমার জীবনের গল্প পর্ব 9 এখানেই শেষ করব। পর্ব 10 দেখার আমন্ত্রণ রইল সবার। আর চ্যানেলটিতে কেউ নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর আমার গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।